তাইলে মাহফিলটা চলবো নি? আদে আলিল্লাহে তাকবীর। ভাই কি আতুড়েছে নাই? ভাইও ওয়াজ বুঝতে আছে, দে ওয়াজের অনুসারে বুঝা যাবে চলবে। ভাই আতুড়েলে না বুঝতাম এটা সামনে চলবো, ঠিক রে? এটা চালাইয়েন তো। আন সবচেয়ে বিএফি মেহমান হলো বড়জির জামাই। বড়জির জামাই খবর নাই। বন্ধু জিকে ক্লাসমেট গাড়ি তিনবার সময় সিটলে হারাহারি করে হাতের খবর নাই। পরে ফোন তো কিরে অমুকরে দেই না দে। দেখছেন নি 200 মেহমানের সময়ও ভুলে যায়। আর আমার নবী এই ইম্পর্টেন্ট মুহূর্তে কোটি কোটি উম্মতের কথা বলে কানতে আছে। রাত 9টা বাজে, বুড়িগার আর বুড়িগার হলা খুশি, বুড়িগা যাইতে আছে। বুড়িগা কয়, বুড়িগার হলা কয় আব্বা যে 15 বছর আনের লগে দোলখান সুগারি দোয়ানদারি করি, কোনোদিন লস করলে না, যে লস করি আর না আসতে আসতে জানে খুশি ঘটনা কিতায় করে বাজিরে তোরটাই আর আটটাই হুঞ্জি কটে জানাচ্ছি। কোনো হুঞ্জি তো বেশি নো, কাস্টমারে কিতা কইছে, কয় বেরি সাপ, কই এইটাতে তাই খুশি বেটা, 50 টাকা সুগারি বেশি গেলে 40 টাকা বেটা। আমাদের নবীর উম্মত হইতে মারছি ও আহারে কাদের ভাই ও, এ খুশিটাই কেমনে দিয়ে আর বুকটা সিরি যদি তো করে দেখাইতে চাইতাম, আয় কত খুশি। আল্লাহু আকবার। আহা রে রীতাকুণ্ড। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার প্রিয় হাবিবকে রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ঊর্ধ্ব আকাশের সহ। টার্গেট কি? লিনুরিয়াহু, যাতে করে আমি দেখাইতে পারি আমার কুদ্দুতের কল কারখানা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহান সত্তা। এখানে বলছে আমি, সামনের অংশে পরে বলেন তিনি সে মহান সত্তা যিনি সব কিছু শোনেন এবং দেখেন। সামি অর্থ শোনা, বাসির অর্থ দেখা, বাসির অর্থ দেখা। তা আল্লাহ এখানে 2টা গুণবাচক নাম ব্যবহার করছেন। কয়টা? 2টা। আল্লাহ তো হাজার হাজার নাম আছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আকবার সহিহা। আমি আল্লাহ জাল্লা শানুর 1000 নাম দেখেছি কোরআন এবং সহিহ হাদিসে। ওয়ালফুন ফিত তাওরাতে আর 1000 তাওরাতে, ওয়ালফুন ফিত জাবুরে আর 1000 জাবুরে, ওয়ালফুন ফিল ইনজিলে আর 1000 ইনজিলে, ওয়ালফুন ফিল লাউহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল আলফিল আলামিল বাশার। আর 1000 নাম আছে আল্লাহর আর সোয়াজিমে লোহে মাহফুজে, সে নামগুলো কেউ জানে না। তাইলে আমরা এই ইনফরমেশনে পাইলাম কি আল্লাহর নাম 5000। কয় হাজার? আসলে তার চেয়েও আল্লাহর নাম আরও বেশি আছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাম আজিদুল্লাহু আসলান, এই হাদিসের আমি কোনো বৃত্তি পাই নাই, তবে ইনফরমেশনটা আমি বিশ্ববাসীকে দিয়ে দিলাম। তাইলে ধরি না নেই 5000 নাম থেকে আল্লাহর গুণবাচক নাম এখানে 2টা নাম ইউজ করছেন, আল্লাহ সামি এবং বসির। সব কিছু তিনি শোনেন আর দেখেন। টার্গেট কি? আমার নবীজির মেরাজের কারা কারা অস্বীকার করো, সমালোচনা করো, টক শো করো, তোমাদের টক শো সব আমি শুনি, বিবৃতি সব আমি শুনি। আর কারা কারা নবীর বিরুদ্ধে বিবৃতি দাও, মেরাজের বিরুদ্ধে দাও, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি সময় মতো। সাড়া ভাঙ্গি গো 5000 তুই এটা 2 নাম লইছে আল্লাহ। কি সালাক রে আল্লাহ। বাড়ির মতো করি করো। আর নবীর মেরাজের কারা কারা তোমরা সমালোচনা করো, এ মাটির দেহ নিয়ে মাটি থেকে, মাটির গ্রহ থেকে 7টা আসমান জমিন ব্যাগ হার হয়েছে, আর আজিম পর্যন্ত গেছে, তুই সমালোচনা করো। তোমরা কিন্তু সময় মতো আয় হারিয়েছি, তোর ফিডের সাতনা খুলি লিমাই আয় হারিয়েছি, তুই কি তো কথা শুনি এর, ঠিক কিনা? বুঝছেন নি? বোঝেন না। 2টা ঘন্টা ওয়াজ করতে এলে না কাম হইতো। আজ থেকে যদি 20 বছর আগে যদি কইতো কেউ লোয়া এইটা লোয়া সাইরানা লোয়া কথা কয়, তুই তো হাগল হইছ, তোর আব্বাও হাগল আছিল। যদি কইতো মাটির মধ্যে দেয়া যায়, মাটির মধ্যে চশমের পরে দেয়া যায়, তো তুই তো হাগল। গ্লাস মাটি ন, আর গ্লাস কি
ডিসপ্লেতে বালুতে দেয়া যায় ৮,০০০ মাইল দূরে কথা কল লাগছে তুই কফি খাবে কে এ সূত্রহীন আজ থেকে ২০ বছর আগে যদি করতো দোলখা বাজার বিকাশে টেয়া দেয় কিন্তু তোর আব্বা নাড়া আসিল তোর আব্বা নাড়া মিললে দোলখা শাড়ি গেছি গে জোরটা নাড়ার কারণ নাড়াই হইস বিকাশে কেন টেয়া দেয় ঠিক বিকাশে টেয়া দেয় তুই এখন তাই মহিলা ইউ রেকর্ড সাকসেসফুলি কথা সত্য নেই আমার নবীর অন্যতম শ্রেষ্ঠ মজেজা হইল মেয়েরাজের ঘটনা এটা আল্লাহ গোটা দিছে এই দুনিয়া থেকে হুজুরের লই গেছে প্রায় ২১টার মতো আছে তাৎপর্য ১৪ দফা কর্মসূচি নিয়ে আসছে ২২ রকমের জাহান্নামীর চাই আইছে জান্নাতির করে চাইছে আল্লাহ লোকে বহুত মিটিং হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এনো আরো আছে ২০টার মতো প্রমাণ এই কথাগুলো সব পারফেক্টলি কইতে লইতো আওয়াজ ওয়াজ অনবিড়া আওয়াজ জেদ্দুর হারি জমি হলো আফগানি জেদ্দুর গোপ দাইতে হারি আগি দাঁড়ি ঠিক নি রে আসলে দান দান হইতো না জেদ্দুর হয় আরি এত ৩ দিন হলে সময় তোর লোক কজ্জা করি সময় যার তোর সময় তার আর কি তার হাজিরা ৮ টাকা হকটা হান্তাই গেছে তো দেখ মেয়েরাজের তারিখ নিয়ে ২২টা মতভেদ আমার কিতাব থেকে পড়িস হত্যি নইটা আমিও জানি নীতি নো আমিও জানি যদি মাগ না কই আর গাড়ি চলে যাবি গো ভাই আজকে 10টা কলজের টুকরা চাই আমি লই যাইস তো রজব মাসের ২৬ তারিখ দিবে গত রাত এটা আকসার মত সে সময় কি চাঁদের আলো বেশি না কম ২৬ তারিখে চাঁদের আলো বেশি না কম কথা কসা তুই যত দ্রুত কথা কইবি তত বালা আওয়াজ শুনবি আর 10 মিনিট বাড়াই দিও হুন্ডা রেডি রেখছি আরে বার করে দিব কানকিনার আর আগে কোন অটো টটো চালাচ্ছে হুন্ডা টুন্ডা চালাচ্ছে আমার গাড়িরে আগে পার করে দিবি আমি ওই সময়টা তো করে এনে দিই আমিন ক আর যদি আরো অত্যাধুনিক বাহন দিয়ে পৌঁছাইতে রাত ৯টা পর্যন্ত ওয়াজ করতাম আল্লাহর রহমতে মঞ্চ যান বই গেছে ওনার অসুখ টসুখ নাই বালা তো ২৬ তারিখ কি চাঁদের আলো বেশি না কম মানে এক রাত ধরে চাঁদার নাই তো ইন্টারন্যাশনাল ঘটনাটা আল্লাহ এত বড় ঘটনা আন্দারগার ঘটাইলো এটার দরকার ছিল পূর্ণিমার আনতে না আল্লাহ শাহানুর টার্গেট হলো দুনিয়ার মানুষ আমি আল্লাহ ইচ্ছে করলে ইন্টারন্যাশনাল ঘটনা আন্দারগার ঘটাই দিতাম পারি ২ নম্বর হইল মক্কা নগরীর অনর্বরতার দৃষ্টিকোণ থেকে কোরআনে কারিমে এই শহরের আল্লাহ গায়রে জিজারাইন এটা অনুর্বর জায়গা প্রেমীয় গাড়িটা নষ্ট হইলে নাঙ্গলকোট লাকসাম ঠিক করুন যাইত না অন্তত কুমিল্লা নেওয়া লাগবো বা চট্টগ্রাম লন লাগবো তাইলে নবী বোরাকে করি আল্লাহর বাড়িতে যাইব এত বড় একটা ইন্টারন্যাশনাল ঘটনা পরিত্যক্ত অঞ্চল প্রি স্টেটের ভিতরে কেমনি আল্লাহ গটাই লইয়া কোনো কারণ নাই বোরাকের নাট বল্টু হর্ষ হইলে চাক্কা পাঞ্চার হইলে চাক্কা লাগাইবার ব্যবস্থা নাই আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ ইচ্ছে করলে এই একটা অনুন্নত এলাকা থেকেও ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে সক্ষম ৩ নম্বর সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে শিক্ষা সফরও গেলেও তো এত ২,০০০ টাকা অন্তত বাস ভাড়া দেওয়ান লাগে ঠিক নেই বজিরে ভাড়াটা দেওয়ান লাগে বা ওরা ৩-৪ দিন এলে কক্সবাজার যাই অন হুজুরের তো কোনো প্রস্তুতি নেই যে সময় ৫২ বছরে হিজরতে গর্বিনার জাগাও না শুধু মার আম্মাজি খাদিজা মরি গেছে গা আর আবু তালেবা মরি গেছে গো এরপরে হে সময় হুজুরের সাইজ করে ইলেতে আছে তাইফের জমিনে গেছে আর গুঁসাই মারি সাইজ করে ইলেছে হুজুরের তো এই সময় হুজুরের তো টেঁয়াই নাই এত বড় সফর কেমনে আল্লাহর টার্গেট হলো এই যাত্রীর কোনো প্রস্তুতি নাই তোরা কইস বিশ্বের লোকেরা এই বিনা প্রস্তুতিতে ৭ আসমান ৭০,০০০ নূরের পর্দা মালায় আল্লাহর ৫ম মঞ্জিল আমি ভ্রমণ করাতে সক্ষম যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বাস উঠলে তো সিট চিনন লাগে বিমান উঠলে সিট বাঁধার যোগ্যতা লাগে লিফটে চড়তে হইলে লিফটের টেবন লাগে ও নবীজি এত লম্বা হজ যাব অত্যাধুনিক বাহন যোগ্যতা তো নাই শিক্ষাগত যোগ্যতা নাই আল্লাহকে আমি ইচ্ছে করলে এ দুনিয়াবি শিক্ষাগত যোগ্যতা ছাড়াও ঘটনা ঘটাইতাম পারি এটাও একটা তাৎপর্য সুবহানাল্লাহ তারপরে ৫ বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি সে কেমনে আল্লাহ কয় হ্যাঁ আমি পারি এই বিশ্ববাসীর ধারণাটার আল্লাহ উল্টে দিছে ৬ মা নবী কারিনের রহস্য জিবরিল আমিন নাজিল হুজুরের হড়া ইকরাইয়া মুহাম্মদ
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর আপনি পড়েন। হুজুর কো মা না বিকারিন আয়ারি না, ইকরা মা না বিকার আয়ারি না। এবার জিবরিল আমিন ফোন দিছে, আল্লাহ আপনি কিতা শুরু করলেন? এমন ছাত্রের কাছে হারাইছেন, ওনারে কই হইবেল উনি হারে না, হারে না কয় গেন কচ্ছরা আমায় ঘটনা ঘটাতি এমন ফড়াই দিছে। আমাদের দোলখান নির্বাচন হইলে 8টা বাজে নির্বাচনী বাক্সা প্রিজাইডিং অফিসার দেখায় ভোট আছে নিরে ক নাই। 4টা বাজে দেখা যায় বাক্সা ফুরা, নির্বাচন সদর দপ্তর থেকে আবার রেজাল্ট ঘোষণা করে। আল্লাহ জাল্লা শানু দেখাই দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিম কার্ড, সিম মেমোরি জিরো, কিচ্ছু নাই। হুজুরে নিজে কইছে মা না বেকারিন, বুখারী সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ জাল্লা শানুর আরশ মহল্লাতে এমন ফড়াই দিছে, ও মেরাজ রজনীতে নিয়া তামাম পৃথিবীর সর্বকালের সকল জ্ঞানী বৈজ্ঞানিক বুদ্ধিজীবী সকলের টিচার হইয়া গেছে। 7 মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা ও উন্নত ট্রেনিং। চতুর্দিকে হুজুরের মাই, এটা একটা সান্ত্বনা। আল্লাহ ক হুজুর আপনি এত মন খারাপ করছেন গা, বউ মরে গেছে, বউ বিয়ে আরো করাইম 10 কান, এরকম করেন কা? তাইফের জমিনে ডলিয়ে লেছে, $5 দিছে, কন্যা 1 কিনার। আরে আমরা আইয়েন আকাশ আইয়েন, খেলা চলবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। সান্ত্বনা ট্রেনিং কি? ট্রেনিং প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর ট্রেনিং দেয়নি, পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি, সেনাবাহিনীর চাকরি হলে ট্রেনিং দেয়নি। তো অস্তে কসকে রে এর তো কজ্জা লাগি যাই, তুই রানের ভিতরে হাত দিয়ে দেয় তো জোরে ক, তোর ড্যানার যদি নাট বল্টু থাকতো আর ড্যানাটা খুলি স্টেজে লই যেতাম। জোরে ক দেয়নি? এন্ন কথা কইবি দাঁড়ি রে। এবার প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশ হয় না, ওনারে নিবে আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, চীন দেশে উন্নত রাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি দিয়া তারে শিখাই টিকাই আনবো। তিনি তার অধীনে 1.5 লাখ 3 লাখ যত সৈন্য আছে তাদেরকে ট্রেনিং দিব। সকল নবীর ট্রেনিং হয়েছে দুনিয়াতে রে। আমার নবী সৈয়দুল মুরসালিন, সকল নবীদের সরদার, তার ট্রেনিংটা এই দুনিয়াতে হইলে মানা না, তার ট্রেনিং সেন্টার আল্লাহর বাড়িটা হওয়া যথোপযুক্ত। এই জন্য আল্লাহ নিজে গাড়ি ভাড়ায় হুজুরের হুজুর চলিয়াইয়েন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আমি আপনারে প্র্যাকটিক্যালি একদম অ্যাসাইনমেন্ট দেখাই দেব, আমার আল্লাহ প্রশিক্ষণ দিয়া দিছে। তারপরে 8 সকল সৃষ্টির আশাপূর্ণর জন্য রহস্য। আল্লাহ একদিন মিটিং কল করছি, রে রাত্র দিন দোলঘাট জমিন পৃথিবী গ্লাক্সি ব্ল্যাক হোল সান সূর্য ফতমাসমা আরশ আজিম আসত্তি বইছে ওরে আজকে তো তোকে আশা পূরণ করি, যে যেটা চাইবি আমি দিয়ে লাইব। তবে আমার সৃষ্টির সেরা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আল্লাহ এত বড় সৃষ্টি, তাইলে রাতে কো আর কাছে দেন, দিনে কো আল্লাহ এত কথা উনি না, তাই আন্দার গিয়ে কালা আর কাছে দেন। জমিনে কো আল্লাহ কত হয় কানা এনো মানুষ করবো, আর তো বেলে নাই, ও এক কিনার করে গেল আর কাছে মোহাম্মদের দেন। সাঁদে কো আল্লাহ দূর এতে নিচে আর কাছে দেন। সূর্যকে গোলামর গেলি নিরে তোরে আই ব্যাটারি সাঁস দিলে তুই জলস ফাইজলামি লারাস, আল্লাহ আর কাছে দেন। আসমানে কো আল্লাহ আই উঠবে আরে না দিবেন। আর আজিমে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি কো কি রে কিতা আপনার এখানে আছেন, সমগ্র জগৎ চালান আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া আর কাছে মোহাম্মদের দিতে দুইটা বুঝি কত হইলো। এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত পূরণ করব, কইছেনি? আল্লাহ কি ওয়াদা দিয়ে হিতে পারেনি? এই জন্য সকলের দরখাস্তটা মনোবাসনা পূরণ করার জন্য মেয়েরাজের আয়োজন। নবীজির জন্ম এই পৃথিবীতে দুনিয়া খুশি, শোবে সাদেকের জন্ম রাত খুশি, দিনও খুশি হয়ে গেছে, 3 ভাড়ি খুশি হয়েছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রথম আসমান আল্লাহর আরশ আজিম সব তো এবার মাহরুম হয়ে রইল। সকলের আশা পূরণ করার জন্য মেয়েরাজের আয়োজন করিয়া সকলের কাছে লইয়া আল্লাহ জাল্লাহু তার ওয়াদা পূরণ করে দিয়েছে। এরপরে 9 রহমতুল্লিল আলামিনের ফুলফিলটা বুঝাই পারলে। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, তিনি আঙ্গ কুয়ালি পৃথিবীর রত্ন, আসমান জমিন গ্রহ নক্ষত্র ইলিশ মাছে কি শিয়ানা হাতে এ বঙ্গোপসাগর থায় এ লবণাক্ত পানিতে ডিমা হেললে হাতে ডিমাগুন হসি যাবে গো সিটিংয়ে চলে এই মিঠা পানিত ইয়ানো এবার হুড়ে 7-2-4 লাখ ডিমা শাড়ি টিকা মিকা দি সুন্দর করে বাচ্চা হুড়ে লই যায়। হাতে রব্বুল আলামিনের ট্রেনিং দিছে, কথা বুঝছেন নি? এই ইলিশ মাছের রব আমার আল্লাহ, সমগ্র জগতের রব আল্লাহ, সকল জগতের রব। গ্লাক্সি ব্ল্যাক হোল এক একটা জগতের আছে 10,000 কোটি নক্ষত্র। আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু তত দেশের রহমত আল্লাহ আর রহমতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লাম, তত দেশের প্রধানমন্ত্রীকে তার এরিয়াটা জরিপ করে সবরেনটা বুঝাই দেওয়ার জন্য মেয়েরাজের আয়োজন করছে। এরপরে এই 10 সাইয়্যিদুল মুরসালিন ফেট্রিগেল্লি না থাকি এটা দেখাই বেলা লেখা আছে। আফসারির 10টা গাভী আছে, গোসলাত যাইছে যে দুগা করু ঠেনঠিন না দোনোকা লেজ তোলা দিয়ে একবার বল নাই মানুষে মানবনি। তো নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। তো সর্দার যদি ফেট্রিগেল্লি সর্দারগিরিটা না দেখাইতে পারে, এটা কি হয়নি? এই ফেট্রিগেল্লি সর্দারগিরিটা দেখাই ফেললা আল্লাহ মেরাজের আয়োজন করছে। সুবহানাল্লাহ। কর বোরাকি উড়াই নবীরে এক টানে বাইতুল মুকাদ্দাসে লই আনছে। আনি হুজুর এর ক্যান্সেল না নামেন হুজুর বড়া করে থাম স্টপ। বোরাক থামছে, এতে ব্রেক দিছে। এরপরে নবীজি নামছে। ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, বাইতুল মুকাদ্দাসের সাকরা নামক মিম্বরের উপর উড়ি জিব্রাইল আমিন আজান দিছে। এক আজানে এই সমগ্র জগৎ আসমান জমিনে যত জায়গা যত ফেরেশতা আছে সব ফেরেশতা চলিয়েছে এই সাটানে নূর। আর 2,24,000 পয়গাম্বর সব চলিয়েছে নূরে নূরান্বিত। নবীজি কয় এত নূর আর আমি আর দেখি নাই। সমগ্র জগৎটারে আল্লাহ সেদিন ফোকাস করিয়ে এলেছে। কিতা কইছিলি জানে তো সুবহানাল্লাহ ফকর তো বার করে যেন তাজা নোট দিতে কষ্ট লাগে এতে। জোরে গো শতানে কোনো আঙ্গরে সুখ দিত নয়। শতানে আনি ভরি দিব চা, শতানে ভরি দিব ওই এনটি অজ্ঞা গুতা দিয়ে কমাই শিখে চলে না। শতানে আর চেনে তো হেতে জানে দে আরে একটু গুতে দিতে এলে 5টা মিনিট আর ওয়াজ হইতো না। আল্লাহ হেদায়েত করক। কিনলে এডি ইতান করি হালাসা রে ভাই, কিনলে ক্যান্সারের লাইনি ভবিষ্যৎ ভাই আর ইয়ে আই ওয়াজের গুতাইবার সময় কিছু কাইনি রে শরীরের কম তিতা করি আছে। শুধু ইয়ানের মানুষগুলো ওয়াজটা বুঝুক চুপচাপ লই হরিয়ম কিন্তু বেজ্জিতি করি এলি। আর যেটা ইয়েনো বেজ্জিতি হবি এটা আল্লাহর কাছেও বেজ্জিতি হবি। আর মুখস আর আল্লাহ আল্লাহদের মুখের উপর দিয়ে আল্লাহর হাত থাকে, যেটা কই বই যাবো গা তুই হাইজলামি করিস চাই তোর গ্রামের ওলাদে তারের মতো বই থাক। মানুষটি কষ্ট করিয়েছে, গরিব মানুষ ভোট দিয়ে ভাড়া দিয়ে আছে। কিছু কথা কই যে কলজাটা ফাটি যায়, সময় তো নাই। যে জেনে আসত মরা লোকের মতো বই থাকবি, ফোন টোন ধরবি গোটা বেজ্জতি করে গেলেই অন কোনো ফোনে নাই, অন আল্লাহর ফোন চলবো, ঠিক না? এ দেখছ তুই 2 মিনিট গেছে নি, এটাও তো কত যাইতে আছে। আর কিতা আমি অনিয়ম সহ্য করতে পারি না প্রিয় বন্ধুরা। তো এখন ঘটনা কি, সাইয়্যিদুল মুরসালিন নেতাগিরির দেহে বেল্লা আল্লাহ মেরাজের আয়োজন করছে। উনি আজান দিছে, আজানের লগে সব ফেরেশতা নবী রাসূল চলিয়েছে। এবার আয় সব সারিবদ্ধভাবে নবীরা ফেরেশতারা, হুজুর সাইয়্যিদুল মালায়েকা আবার সাইয়্যিদুল মুরসালিন। হুজুর সকল নবীদেরও সর্দার, ফেরেশতাদেরও সর্দার। না আরো 3 সেকেন্ড হরে না কইবি কইলে না তোর সুবিধা হইব। তুই 8টা নগদে দিয়ে লেবি, আয় তোরটা নগদে দিও। আয় সাইড গিয়ার একত্তরে গাড়িটা চালাইতে আছে, তুই বুঝছ জোরে কবরা। তুই রেডি থাকবি, শেয়ার একটি প্রোগ্রামটা চলতেছে, তোর মোবাইলটা এমনি কলব মোবাইলটা এমনি থাম লাগবে। তৈলি নাই কই আই কিচ্ছা কাইডি করবে টাইম আছে নি বেটা। না তো 15 মিনিট জিকির করতাম, 10 মিনিট দুরূদ শরীফ করতাম, অতিথির নামিয়ে হইতাম আরো 20 মিনিট, এখন আর 2 ঘন্টা গেলাইছে। আয় তো গাড়িটা এক করে অটো গিয়া সাইডে হালা দিয়ে টান দিই, তুই আরো আজ সিস্টেম বুঝছ। তুইও সেইভাবে রেডি থাকবি। তো এবার সারিবদ্ধভাবে মসজিদের সাডান সহ মসজিদের ভিতরে বাইতুল মুকাদ্দাস যে আরদুল আকদাসে আল্লাহ আমারে লই গেছে। আলহামদুলিল্লাহ কও উঠছি সেখানে, আল্লাহ আমার উড়েছে। তোকে দোয়া তোকে টেয়া আই বিনা হুঞ্জি। তো এবার উনি জিবরিল আমিন নামে একামত দেয়, ইমামের সিট খালি, কাদির ভাইয়ের সিট খালি। এবার নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। হায় হায় রে, সব নবী মনে মনে হেদিন ইমাম হইবাল্লাহ নমিনেশন কি নিয়ে এলেছে নাঙ্গলগড়ে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বেগুন হতে না আর আসে আল্লাহ আজ যা আয় না মাছটা ওড়াই না, কোনো ওয়ারলেসে খবর হইয়ে না। ইব্রাহিম খলিলুল্লাহ কো আল্লাহ আয় তো মিল্লাতে ইব্রাহিম মুসলিম মিল্লার ফিতে আজ যা কারবারটা আয় করি না, কোনো আইয়ে না। এদিক দি জিবরিল আমিন একামত শেষ করিয়া লা ইলাহা এই ইল্লাল্লাহ এই কইব এই ফাঁকে মুসা কলিমুল্লাহ কো আল্লাহ ফোন দিলে আপনি ধরেন, মাহবুদ রে আজ যে ঘটনা নাই ঘটাই না, এত সুন্দর একটা এতগুলা মানুষ এতগুলা ফেরেশতা এতগুলা নবীও আয় হরাই না। ফোন রিসিভ হইলা, সব নবী ফেল, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, ফেরেশতারাও সে আনা কম ন। এবার
আজরাইল আলাইহিস সালাম নমিনেশন পাবার কি নিয়ে এলেছে, আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সব কোবাই সমান করি, আর যার ইমামতিটা দেন খবর নাই। এবার বাগিনার বসাইতে চাই, মামুও তো সহজে ঘটনা ঘটা আল্লাহ বুঝতি রে। সাইর ফেরস্তা বিএপি হেরা তো কিনছে নমিনেশন পাবা জিবিল আমিনও কি নিয়ে এলেছে, আল্লাহ যেহেতু লাইল ইল্লাল্লাহ কই এলেছি অল খবর আইও তাইলেই বাবা আরে দেন না। এই কথা কই ইমাম একামত শেষ, একামত মাশাআল্লাহ অজ্ঞ অ্যাকশন বুঝছে, আর ছাত্র অজ্ঞ টিকছে, এ দশন টাকা বসে আর কোন এমনি চাই থাকবো একামত। এবার জিবিল আমিন ইমামতি সিটে গেছে, এমনি আসেনি আয়। আবার নবীজি তো সামনের কাতারে হুজুরের এইভাবে ধরছে, ফা খাজা বিয়া দাইয়া জিব্রাইলু, নির্বাচনী এলাকার টান টান উঠতেছে না, শেষ আসান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, আর আমরা মধ্যে দিয়ে কষ্টটা করলাম, তাইলে ইমামত হেমিয়া ক ফা খাজা বিয়া দাইয়া জিব্রাইলু, জিব্রাইল আমিন আমার দোনোটা না সাবিদরি ফাকাত দামানি, আমার সামনে আনি ইমামতির সিটে আনি ক নবীও আনতালিল ইমামাতে, আপনারা আল্লাহ ইমামেল্লাহ বানাইছে। তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ কও বেটা। এতদিন হুঁচ সাইয়্যিদুল মুরসালিন প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, আজকে নেটে সার্চ দিলেও হাই যাবি গা। এই যে আমরা এই নবীর নাম শুনছি, আসলে আমাদের নবী যে কত বড় নবী, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ করে। এই জন্য আল্লাহ মেরাজের ঘটনাটা ঘটাইছি। আরো অনেকগুলো তাৎপর্য আছে, 10টা কইছি, কারণ আর তো হে মাথার যাইতে হইব তো, কারণ ঠিক নেই আল্লাহ গড়িগা হুরা পৃথিবীর চলো করি গেল আল্লাহ কিতাম কি চলো, এই তো 7:30 বাজি যার। আচ্ছা হন আয়, বোরা কইল হাতে গোড়া তো একটু ছোট, গাদা তো একটু বড়, বারকুনার তুলে বিদ্যুৎ, সমগ্র জগতে বিদ্যুতের উপরে চলতে আছে, বিমানটাও বিদ্যুৎ, আঙ্গ গাড়িটাও আগুন, হেতে অকটেন খাই আগুন জ্বালাই আঙ্গরে চালাইতে আছে, আফসারি যা যা। তো বোরাকেরে বোরাক কেন কয়, হেতে বিদ্যুতের গতি তো আরো বেশি, আলোর গতি 2,86,000 মাইল, আর হেতের গতি আরো বেশি। বোরাকে নবীজিরে দেখি জনে হুজুরে কইলে হুজুর ওডের ও মা, বোরাক হেতে তো প্রাণীর মতো তো, যদিও হাতে মেশিন, হুজুরে দেই হেতে নাফারাত ওয়া নাসারাত, হেতে এমনি এমনি হিডেরে টান দেয়। জিবরিল আমিন কো বোরাক রে তুই তো আজ চাকরি খাইছ, তুই সিটিং কর শেষ আরো তো খাইছ। ইয়া বরাকাতুলা তানফিরি মা মিন আহাদিন আইয়ার কাবু আলাইকা আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বরাক তুই জানসি তোর ফিডের রূপ দিকে ওড়ের, আজকে পৃথিবীর সমগ্র জগতের শ্রেষ্ঠ মানব তোর ফিডের রূপ দিয়ে ওড়ের, উড়ি আল্লাহর বাড়িতে যাইব। মেয়ারাজ তুই যে ঘটনাটা ঘটাইছ তার চাকরি তো খাইবি। বরাক এবার মাথা নোয়াই দিছে, মন দিয়ে মনে অহংকার আসছে, মনে ভাবনা আসছে, মাথা নোয়াই দিছে নবীর কদমে, গা থেকে গাম বাইর করে দি দেহ দিয়েও সারেন্ডার করছে। নবীও আয় অন্যায় করছি, এন 21টা জবাব আছে আমার কিতাবে সাইয়ের, এন আমি একটা জবাব দিও। অনেক সময় একটা জবাবে লিখছে বোরাক চিনছে নবীজিরে, স্টার লাইন টিকিট, ইংল্যান্ড 1 সিট, যাত্রীর টিকিটে আর যাত্রীর মিল আছে, সিট নম্বর মিল আছে, বোরাক দিয়ে চিনিয়ে এলেছে এই তো সে আখিরে জামানার পয়গাম্বর। আমার ফিটে শুনিয়া আল্লাহ যে আমার এত 1000 বছর আগে বানাইছে, কেউ তো উঠলো নেই, তো আমার প্যাসেঞ্জার আই গেছে আমার খুশি দেখে কে, আমার ফিটে শুনিয়া আমার নবীজি আল্লাহর বাড়িতে যাইবে, এই জন্য বোরাক দেই খুশিতে। তারপরে এই ছুটাছুটি লাফালাফি করছে। অনেক সময় দেখবেন বুড়িয়া বেরোসরে আদা খেত দিতে গেলে দেখছেন নি বুড়িয়ারে গুঁসাইতে ধরে বেরোসে এনে লইয়ে মারে, মানে গরু জেড়াও জেড়া, গরুকে জেড়া কয়নি, এ দোল খা কতিটি হলাম, এটি হুন্ডা লই গেছে 2 ঘন্টা আর নাঞ্জার মধ্যে খেয়ার কুড়া নাই, এতক্ষণ কিনলে বই বই ছবি শেষেন তোলকা বাজারও হরডা খাইতে যায়, আর নাঞ্জার মধ্যে খেয়ার কুড়া নাই, আমার খবর আসেনি, অন দেরি করে দিয়েছেন কেল্লা গরু আনন্দ সৈত কষাটা ভবিষ্যতে আর দেরি করি না, টাইম মতো আর খানা দিন খেয়ার কুড়া লই বুড়ি করে গুঁসাইতো লাগে, ঠিক কিনা? এ বোরাক প্রাণী তো মনের খুশিতে নবীজিরে দেয়া দেখিয়া একটু আনন্দ উল্লাস করছে, আজকে আমার খুশি দেখে কি আর একটা জবাব হইল, আরো একটা জবাব হইল। বোরাকে কয় নবী হয় আমরা আর গারমাইতে উঠতাম দিতাম না, আমরা দোলখার মানুষের দিনের সুপারিশ করি যখন জান্নাতে লই যাবেন, আর কি লাভ, আরে নিবেন নি আপনার লগে। তখন আমার নবী কয়া বোরাকাতু আতিফি সাফায়াতি, ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা কইছি আর হেতেরে প্রমিস দিছি আর হেতে লাসাকাত,
লেপটি গেছে, নবী বই গেছে গাড়ির মতো। সামনে জিব্রিল আমিন, ফিসে মোহাম্মদ সাল্লাম, এর ফিসে মিকেল আলাইসাল্লাম। হুজুরের কোট মোট এটি ধরছে সুন্দর করে, অ্যাড্রিং গোল্ডিং, মাইকেল কলিংস, নেইল আমস্ট্রং, অত্যাধুনিক পোশাক লাগে তো, কারণ গতি তো খুব জোরে, কোত্তা টোত্তা চলাই দিলে আবার বোঝেন না, এইভাবে সাউন্ড প্রুফ, হিট প্রুফ, ওয়াটার প্রুফ সব কিছু লেগে বইছে। বোরাকে স্টার্ট দি গিয়ার হালাইব, ক্লাস করতে আছে, বোরাকের সিগন্যাল দিব, হাতে ছুটবো, মাগো হাতের যে গতি রে, কিতা কইও মা, আহারে বিমানও চড়লে বুঝলি রে গতি কারে কর। স্টার্ট করার সময় কান্নার রোল, ঠিক এভাবে শিরোনাম আছে আর বইতে, হু হু করি কান্দে, জার জার হইয়ে কান্দে, কি রে কিন্তু কান্দার কি অবস্থা দেখে দে। জিব্রিল আমিন ক্লাস অফ করি আবার চায় হুজুরের দিকে, হুজুরে কান্দে, কোন নবী আপনি কান্দেন কা? 2,24,000 পয়গম্বর এই দিনের দরখাস্ত করছে, অপেক্ষা করছে, কারো দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেন আপনারে। আল্লাহর বাড়িতে নিতে আসে, নিজে গাড়ি ফাটাইছে, তার লোকজনও ফাটাই আপনারে নিতে আসেন না, কান্দেন কাগজি বেলে আমি তো যাইতে আসি আল্লাহর বাড়িতে, আল্লাহ আমারও সাজাই গোজাই না, আমার দোলখান নাঙ্গল কোট সমগ্র পৃথিবীর আর উম্মতের খবর কি, আর পুরুষ মহিলাটি আল্লাহর বাড়ি যেতে হইব, এই কথা চিন্তা করি কাঁদিয়েন। হায় হায় নবী, ও আপনি কাঁদিয়েন না, আপনি তো জীবনে একবার আল্লাহর বাড়িতে যাইতে আছেন, আপনার দোলখান মানুষগুলো আল্লাহ মানবীর লগে আল্লাহ দেখা করি বললে ডেলি 5 বার আইব, আপনি কাঁদিয়েন না, আমি জানি সেখানে নামাজ দিব 5 ওয়াক্ত গো নবী, তারা যদি 5 ওয়াক্ত নামাজ যত্নের সহিত আদায় করে আল্লাহ তাদের সাথে দেখা করার জন্য এই দুনিয়াতে আসবে। নবী কাঁদতে কাঁদতে কয় জিব্রাইল রে, আই বুনি রে, আল্লাহ আমার উম্মতের লগে দেখা করবে, আল্লাহ দেখছেন কেমন রহমতুল্লিল আলামিন। 2,000 মেহমানের সময় চলন্ত যাইবার সময় জামাইয়ের কথা খেয়াল তাই না, কি রে জামাই কই, জামাই তো গায়ে তুটলো না, বড়জির জামাই ফোন দিছি, কি ও আব্বা খবর তো ভুলি তো গেছি না, আন্নের ভিতরে আন্নে বিয়ে করান গই, সবচেয়ে বিএফি মেহমান হলো বড়জির জামাই, বড়জির জামাই খবর নাই, বন্ধু জিজ্ঞা ক্লাসমেট গাড়ি তুলবার সময় সিটলে হারাহারি করে হাতের খবর নাই, পরে ফোন তো কিরে অমুকরে দেই না দে, দেখছেন নি 200 মেহমানের সময়ও ভুলে যায়, আর আমার নবী এই ইম্পর্টেন্ট মুহূর্তে কোটি কোটি উম্মতের কথা বলে কানতে আছে। এমন রহমতুল্লিল আলামিনের রেফাই আমরা খুশি, আজকে আমরা ওয়াদা করব আমরা আল্লাহকে সেজদা দিব, কথা ঠিক কিনা? মোট 9টা গাড়িত করে আল্লাহর বাড়িতে গেছে, কয়টা? আর জোরে এই 9টা গাড়ি আর কিতাবের দুহর স্কিন শত, ওই আই মরি গেলে আর কবরে তো কোণে কোণে কিতাবে লইবি রে, এটা আমি জানি। একজন নবী রাসূলের নিজের দেশের মানুষের হত্যা দেন মারি সাইজ মোচ্ছের কথা, এবার ঠিক আছে না, তাঙ্গো এলাকার মানুষ ব্যতিক্রম, তোকে বদনামি করলে লাভ হইতো, আসলে তো ভালোবাসস বুঝলি, আইও ডরে আই না, তোরও ডরে দাবাত দেশা অঞ্জন সিজন যেন শেষ, ডরের ভিতরে ডরের কি আর কি, তুই আইও কইছে বন্ধ হইলো কই, তারাও কইছে করতে হইলো করো কই, মজগেল দি মিলন মেলা সবাই নালা কইতি না, এভাবে হাঁকু মুখে এভাবে বুঝতি দিনে মানে কুদুর আনিস আর কি, কলজাটা হাঁড়ি যায় রে তো করলাই রে, এর 100টা প্রোগ্রাম করতাম বুঝতি, ওর আসক্তি। এবার আয় রে আয়, গাড়ি মোট 9টা, কয়টা? এবার প্রথম আসমানে যখন গেল, এই 9টা গাড়ি কি কি ফড়ি নিও, এই প্রথম আসমানের দ্বাররক্ষী গেট, ইমিগ্রেশনের দারোগার নাম হলো ইসমাইল দারোগা, হেমিয়ার লগে 12,000 পুলিশ, একজনের লগে আরো 12,000, ইমিগ্রেশনের সিসিটিভিতে দেখা যায় লোক 2টা আইছে, ইসমাইল দারোগা কয় মান কে তুমি? মানা জিব্রিল, আমি জিব্রিল আমিন, দেখেন রিমান্ড কেমনি নিতেছে, ও হালমান মাক আপনার সাথে কি কোনো লোক আছে? ও জি নাম মাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালমিন পড়েছেন, ওনারা কি নবী রাসূল করে পাঠানো হয়েছে কিনা, নবী রাসূল ছাড়া তো আসমান উঠতে পারে না, কোন নাম? ওই কথা বলার সাথে সাথে যখন বললাম যে হ্যাঁ ফাফুতিহাত লানা, আমাদের জন্য প্রথম আসমানের গেট খুলে দেওয়া হইল, ও মাগো খুলি দিছি, আর আমি প্রথম আসমানে এমনি ফাওটা রাখছি, আর দেখি যে কোটি কোটি রহমতের ফেরেশতা আগের থেকে রেডি, আমারে দেখিয়ে যে একটা মিছিল দিছে, ও শুভেচ্ছার স্বাগতম রহমতুল্লিলের আগমন, এইভাবে সমগ্র জগৎ মনের জন্য কাঁপাইলেছে। সুবহানাল্লাহ কয় না? তুই আর আয় নবীরে না মানলে নবীর কিছু আইতো যাইতো না, ঠিক রে? ইসলাম বিজয়ী হইব হয় তোরে ছাড়া না তোরে লই, ও তুই যদি ইসলামের লগে থাস রে, ওই তোর ভাগ্য খুলি যাইব রে।
নবীর ফাটি এভাবে জগতে জগতে আছে। এইটুকু দোলখার কোরআন শরীফে আল্লাহ কয় ওয়া রাফা'না, আল্লাহ কাজে করাক নবী আমি আপনার নাম উপরে রাখছি। শুধু নাম ন, লক্ষ লক্ষ পয়গাম্বর কেউ জন্মসূত্রে মক্কার মালিক ন, মক্কাতে কোন নবী রাসূল আইল বেগুন বাসারি। ওই ইসমাইল আলাইহিস সালামের যখন আল্লাহ বনবাস দিছে, এ জন্মসূত্রে অজ্ঞ নবী মক্কার জমিনে আইছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রি এস্টেট ছিল আমাদের রাঙ্গামাটির মতো, ওই মিয়ানমারের মতো, ব্রিটিশ আমলের প্রি এস্টেট। এই যাতে জানে হচ্ছে চালাইছে, আসলে নির্বাচিত কোনো প্রেসিডেন্ট ছিল না। তো এই মক্কার জমিটা আগের থেকে প্রি এস্টেট। আল্লাহ টার্গেট হইলে আর দোস্তল্লা বানাইছে এটা, সুবহানাল্লাহ কইছিল। এই জন্য ইসমাইলের বনবাস দিছে। তো বনবাস দি কাবা শরীফ নির্মাণ করি ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ শরীফ এটা খাড়ায় দোয়া করো, আল্লাহ হ্যাঁ তো শেষ হয়েছে, বিটা তো জানিব ওরি তো যাইব গিয়া কল কি হয়েছে কত স্মৃতিটা রান্না। ওই জন্য অজ্ঞ রসুল দিবেন, যে রসুল সারা জগতে লাড়া খাবে ও কেয়ামত পর্যন্ত। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ও আল্লাহ দিয়েন, আল্লাহকে দোস্ত দিলাম। যেখানে খানে দোয়া করছে সেখানে রসুলের জন্ম, জমজম কূপের পাশে, আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম। পৃথিবীর সবচেয়ে উপরের অংশ এটা। জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা লেখে সমুদ্র পৃষ্ঠের 280 মিটার উপরে মক্কার জমিনটা, পৃথিবীর সবচেয়ে উপরের অংশ। এই জন্য মক্কার জমিনের লোকেরা আগে চাঁদ দেখে, তারপর প্রাচ্যের লোকগুলা চাঁদ দেখে একদিন পর। কয়দিন পর? আরো জোরে। একদিন পর দেখে। বাংলাদেশ আর লন্ডনের লোকেরা একদিন পর চাঁদ দেখে। ওই নবীর জায়গাটা উপরে দে। আল্লাহ গো নবী, আমি আপনার নাম শুধু উপরে রাই নগো নবী, আপনার জন্মস্থানটাও সবার উপরে আয় রেখছি। আল্লাহু আকবার। আজানে অর্ধেক আয়, অর্ধেক আপনারা রাখছি। কোরআনে অর্ধেক 15 ভাড়া আমি 15 ভাড়া আপনারে দিয়ে দিছি। কলমাতে অর্ধেক আয়, অর্ধেক আপনারে দিয়ে দিছি। আমি আল্লাহ রব্বুল আলামিন, আপনার রহমতুল্লিল আলামিন, তামাম জগতে আয় আপনার নাম বড় রাখছি। এ পৃথিবীর মানুষ ইন্দোনেশিয়া থেকে সূর্য দেখে, সেখান থেকে টাওয়ারে এক ব্যক্তির নাম উচ্চারিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফজর আজান হইতে 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 এই মাগরিবে যায় আর সূর্য ডুবে আলজেরিয়া কোনায় রে, আলজেরিয়া। আলজেরিয়ার পর সূর্য ডুবলে আর পৃথিবীর মানুষ আর সূর্য দেখে না। এভাবে 5 ওয়াক্ত আজান এট এ টাইম চলতেছে দুনিয়াতে, চলেননি? প্রত্যেক টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে এক মহাপুরুষের নাম আজানের লগে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রে হে নবী ভাইরে বাগে রে, কলজা ঠান্ডা রে। আই নিজে নিজে আসি রোমের মধ্যে, আর বেডি তো কারে দেই আসো, কত কথা মনে হয় রে, কারে কইতে বেশি কথা। এত বড় নবী রে, হায় কত বড় কলজা ঠান্ডা। তোরা তো খালি জান্নাত লই আসত, কি লেগিলি করস, জান্নাত লই খালি মোনাজারা করস। এর দোলখা বাজারে বুড়িয়া সুহরি বেছে, বুড়িয়ার হলা হন কেনে 50 টিয়া বেছে 60 টিয়া। তো একদিনে খুচরা বেশি ফাইকারি বেছে আর কি, খুচরা কিনি ফাইকারি বেছে। হ্যাঁ ফাইকারি বেছে বা যেমনে ফারে বেছে। তো ওগা কইও বিয়ারি সাহেব সুহরির হন কত? কয়া বাতি যা 70 টিয়া, 40 টিয়া দিবেন নি? কোন নেন? এবার রাত 9টা বাজে, বুড়িয়ার হলা খুশি, বুড়িয়া যাইতে আছে। বুড়িয়া কয়, বুড়িয়ার হলা কয় আব্বা যে 15 বছর আনের লগে দোলখান সুগারি দোয়ানদারি করি, কোনোদিন লস করলে না, যে লস করি আর না আসতে আসতে জানে খুশি ঘটনা কিতায় করে বাজিরে তোরটাই আর আটটাই হুঞ্জি কটে জানাচ্ছি। কোনো হুঞ্জি তো বেশি ন, কাস্টমারে কিতা কইছে, কয় বেরি সাপ, কই এইটাতে তাই খুশি বেটা, 50 টাকা সুগারি বেশি এলে 40 টাকা বেটা। আরে নবীর উম্মত হইতে মারছি ও, আহারে কাদের ভাই ও, এ খুশিটাই কেমনে দিয়ে আর বুকটা সিরি যদি তো করে দেখাইতে চাইতাম, আয় কত খুশি। আল্লাহু আকবার। আহা রে রীতাকুণ্ড, ন্যাশনাল জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের লোক প্রশাসনের প্রফেসর আমার নবীর একটা লাইনের হাদিস গবেষণা করে সে জ্ঞানের দুয়ার খুলে গেছে, নবীর কলমা পড়ে গেলেছে। হাদিসটা লইডে তোমার সাথে কেউ কথা বললে তুমি শেষ পর্যন্ত শুনিও। কোন নবী কেমনে 1500 বছর আগে আমার সর্বশেষ অনুভূতিটা পর্যন্ত তিনি ফিলিংস করলো। সব ধর্ম গবেষণা করছি, দেয়া যায় জাল নোট বেল নাই, তো তারপরে দেখা যায় এই লোকটা তো পারফেক্ট,
তাইলে যে লোক আমার ছোট্ট অনুভূতিটা ফিলিংস করতে পারে, সে লোকের জন্য আমার মন প্রাণ দেহ মান ইজ্জত কোরবান দিতে অসুবিধা নাই। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? দেখছ তুই ফেসবুকে হেবুডির ইসলাম গ্রহণটা দেখছ তুই, তোরা দেখছস নি? আল্লাহু আকবার। দেখ আমার নবী কেমন। আহা, নবীর কথা কইতে গেলে তো এবার এদিক এ হইতো না, কষ্ট হয়নি। আর নবীর যে বেইজ্জতি করবে হেতের কোনো বাসা নাই। নবীর যে বেইজ্জতি করব হেতের কোনো বাসা। মাগো অলি দিপনি মুগিরে হুজুরের গালি গালাজ করতো, হুজুরের মন খারাপ। আল্লাহ ক শেষ, হেতে সেরা ধনী মক্কার জমিনে সেরা সম্মানী ব্যক্তি। আয়াতের শেষ করি সূরা কলম, সূরা কলম মানে কলম, একবারে কলম দি কয় আপনারা একটা সার্টিফিকেট দি দিও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আর হেতেরে আরে কলম সুরাতে হেতেরে মারে দিয়ে উতুল্লিন বায়াদা জালিকা জানিম, ও নবীও এতে জারুগা 9টা গালি দিছে আল্লাহ। কয়টা? জোরে কয় না, কয়টা? এই 9টার ভিতরে একটা গালি দিয়ে দিছে আল্লাহ, এতেরে শেষ 9 নম্বর গালি দিছে এতে জারুগা। তখন তার মা জীবিত ছিল, মার কাছে যাইয়ে ফা রাফা সাইফাহু, তরবারিটা উড়াইয়ে ক মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি না, ঠিক আছে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই, তো মুহাম্মদের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা আছে মা। তো মুহাম্মদের কোরআনে আমারে 9টা গালি দিছে, 8টা গালি আর বুঝি আইছে, 8টা খাচ্ছ তার ভিতরে আছে। মা 9 নম্বর গালি কইছে আরে আই বলে জারুগা। মা যা কথা দাও, আসলে কি তার জন্মে ঠিক আছে নি আর আর আব্বাকে ন, কিন্তু ধরাবতো অনুকাকে ওরে মা তোর কিন্তু গায়ে কল্লা হালা দিও। কে কয়? ওলিদ ইবনে মুগিরা। কে কয়? ওলিদ ইবনে মুগিরা। সারা পৃথিবী তোলপাড়, আয় হায় হায় এই সম্মানী লোকের ব্যাপারে কোরআনের এই আয়াত। এবার মা কইরা আব্বা হন রাগ হচ্ছা এন্না কানা ওয়াকা এন্নি নান, তোর আব্বা আসলে আসলে হিজলা নমহংসুক আততালি ভাড়ি আসেনি রে, হেতা করে কিছু টাকা পয়সা দিস, ঠিক আছে ঠিক আছে, তারাও মানুষ, ঠিক কিনা? আব্বা রে ওই তোর আব্বা বেলা ছিল না রে, আমরা মক্কার জমিনে রে পৃথিবীর সেরা ধনীর আব্বা। ফাখিবতুল মাওয়ালিয়ান ইবনে আম্মি কাঙ্গয়, সমুদ্র সম্পদ যদি ওয়ারিস না থাকে তো স্বাস্থ্য বাইরে লই যাইব গয়। এ আল্লাহ তোর আব্বা সিরিয়া ব্যবসায় গেছে, আরে আব্বা ফাজাজতু গোলাম ইবনুল ফুলান ও মুকের বদিল্লারে আই একদিন রাচ্চা আনি ফাজাজতু মিনো, আমি তার অনুমতি দিয়েছি, ফাঁসাকান্ত মিনো আয় তার তো কিছু শান্তি হয়েছি রে আব্বা, কলজে ঠান্ডা করছি। পাইজা হুয়া আন্তাহায় আন্তাহায়, আব্বা এ তুই হাতের ঘর হইছ, আসলে তোর আব্বার নাম মুগিরা ন, তুই হারামজাদা, ঠিক না? নবীরে গালি দিয়ে দুনিয়াতে নবীর বাম্পারটা এমন শক্ত রে, এরে নবীজির বাম্পারের লগে ইজ্জতের বাম্পারের লগে যত বেড়া বাম্পার লাগাইব, কাবার্ড ব্র্যান্ডের লগে সিএনজি হেতে রিপিট হইব হইব হাতে কি হয়ে যাব? রিপিট হয়ে যাব। এমানুয়েল মাকরু আর নবীরে গালি গালাজ করি একার মুহূর্তে আল্লাহ সারা পৃথিবীতে রিপিট করে গেলেছে। নাম হলো এমানুল মাকরু, ম্যাক্রু আরবিতে লিখলো মাকরু, মাকরু শব্দের অর্থ হলো অপছন্দ। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো। এবার এত ছাত্র বয়সে কিতে কিতে সিটা করছে, জারগা ওলা টোলা কিতে করছে, উড়া খবর ফেসবুকে চলিয়ে আছে। আল্লাহ টার্গেট হলো ওরে বাইর মতো করি গো রে, আর নবীজির লগে ফাইজলামি করবা আই কিন্তু বস কালাই ইতি আল্লাহ ইতি ওরাফানা লাকা, এটা মুতাকাল্লিমে সিগাত। আমি আমার হাবিবের মর্যাদা উপরে তুলে ধরছি কোন দিনের লাই মওত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কল। হাসর মাঠেও নবীর ইজ্জত থাকবে, লিল্লাহে তাকবীর। এবার আয় সমত যার গয় আয় কিতাম, সেখানে 14 দফা নিয়ামত নিয়ে এসে তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের কে ভালোবাসা, অপচয় রোধ করা, মিতব্যয়, 6 সন্তান হত্যা, 7 ব্যভিচার। ব্যভিচার তো চলতে আছে, 700 কোটি মানুষে ফ্রি সেক্সে চলে, তোরা মুসলমান 90% কেসত গই। 2 নম্বরের ভিতরে 8 10 গাবালা আসত শত এইগুলো যাবি 2-3 বছরের ভিতরে। 8 হইল খুন, এতিমের মাল বক্ষণ, 10 ওয়াদা পালন, 11 ব্যবসায় সততা, 12 তথ্যানুসন্ধান, 13 অহংকার, 14 শিরক। এ সূরা
ইসরা বনি ইসরাইলের এই 14 দফা কর্মসূচি হুজুর মেরাজ থেকে নিয়ে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আত্তাহিয়াতু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আর আধা ঘন্টা বুঝে কইতে হইতো ঘটনাটা কি। তো নেককারের প্রতিও রহমত বর্ষিত সকল ফেরেশতারা যেন মিছিল দিছে। নেককার কেমনে হইবেন? তা আসবে আমল সালেহ 5 ভাগ, নামাজ রোজা দাঁড়ি টুপি, 2 তাবলীগের কাজ, 3 সৎ কাজের আদেশ, হালাল খোর। আদম আলাইহিস সালাম নাসূচক আমল করতে ব্যর্থ হন, হাসূচকটা ফাটছে। কুলু ইয়া আদম উসকুন আতা ওয়া জাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান, ঠাসাই খাও, খাইয়ে লেছে, ওয়ালা তাকরাবা তাহারানো গেছে গা, ঘটনা ঘটা আলাইছে। তো এটা পারে নাই। 4 অন্যায় থেকে বিরত থাকা, যা পীর মাশায়েখেরা করেন, যার জন্য রাজশক্তির প্রয়োজন। 5 অন্যায় দূর করে নেয় প্রতিষ্ঠা করা, এটাই হলো কঠিন। এইটা না করতে এলে আপনি ইবাদিল্লাহিস সালিহিন হইতে পারবেন না। আসেন এবার হুজুর যেন কিতা কিতা দেখছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। সব নবী মুখস্থ ওয়াজ করছে, কিতারে মুখস্থ, কিতারে। কিন্তু আমার নবী যতগুলো ওয়াজ করছে সব দেখি দেখি করছে, জান্নাত জাহান্নাম সব ঘুরে ঘুরে শেষে, কবর আযাব চলে দে হুজুর ছাই এলাইছে, ছাই ছাই করতে আছে। এখন লাগবো ফ্যাঁস কবি আফসারি সাহেব, আপনি তো ওয়াজ করতে নাই ন, আপনি আইসিনি যেন কবা কবি লাগাইতেন। হুজুরে আমাদের মতো মানুষ, হুজুরে কেমনে দেয়? আমাদের মতো মানুষ পাওয়ার আমাদের মতো নয়, ঠিক না? বিমানও তো উঠছেন কাদের কাজ করছে। আচ্ছা, আমরা দেখি বিমানের সিট পর্যন্ত, কি দেখি? বিমানের সিট। আর পাইলটে কি দেখে? পাইলটে 6000 10,000 কিলো পর্যন্ত দেখে। পাইলটে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এরপরে আর বোনেরা, বিমানবালারা, শর্ট প্যান্ট দিনারা, সুলটালারা দিকে সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট। ওরে আল্লাহ রে, ঠিক না? বুড়িগারা বিমান এমনি বসে কে হনে কার কথা, ঠিকই 15 মিনিট পর বিমান যখন ডানাটা কাটতে যখন মেঘের লগে বাড়ি খায়, আহারে বুড়িগার চোখ বন্ধ করে গেলা, ওমা মাগো মাগো, চোখ লুকালা নিছে, সিটের তলে বই যায়। আফসার হিসাব ফোন করে না, মাগো 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 কাটতে যে। সেদিন আর গাড়ি ডরে আনিছি, উতিরেছি, যে জোরে চলের কক্সবাজার জাল লাগছে, কতক্ষণে হাতে মারি দেয়। আই ডরে চোখে আসায় না, ডর লাগে উড়ে, ঠিক রে? তো 15 মিনিট আগে কিন্তু পাইলটে দেখছে, যাত্রীরা দেখছে বিমান, পাইলট দেখছে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত, ঠিক নিও? তো ঘটনা কি? যাত্রীর চোখ আর পাইলটের চোখ সমান। পাইলটের চোখ সমান হইলেও পাওয়ার সমান নয়, এখানে লেন্স লাগানো আছে, অনুবীক্ষণ যন্ত্র আছে, দূরবীক্ষণ আছে, রাডার লাগাই দেখছে ডাইরেক্ট। এটা দি উনি ডাইরেক্ট 6000 মাইল দূরে দেখে। ঠিক পয়গাম্বরদের চোখে রাডার লাগানো। আমার নবীজি এ দুনিয়াতে থাকে, আরশো আজিম যা যা আছে সব কিছু দেয় রে, দেখায় আল্লাহ। লিল্লাহি তাকবীর ক। এই জন্য নবীজির আল্লাহ লই গেছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার হাবিবের লয়ে গেছি আমি দেখাই আল্লাহ। এভাবে ইব্রাহিম খলিলেরও আল্লাহ দেখাইছে, ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আসমান জমিনের রহস্যগুলো আমি ইব্রাহিমের চোখের সামনে তুলি ধরলাম, আমি দেখাইলাম। ওনারা যখন কিলেতে আসে, কন্যাতে আসে, অগ্নিকুণ্ডে রায়, উনি চলে না, উনি আসে নমরুজে সোরাকো, কি রে আগুন তোর বল না রে, ও ডাকাই তোর এদিকে তোর সব গাছা বেজে খাওয়া লাগছে, ঠিক আছে তিনি শক্তি আসে না আছে এদিকে। আমরা আমাদেরকে ফায়ার স্টেশন মেইন হেড অফিস থেকে নিষেধ করে দিছে, আঙ্গরও যিনি নিয়ন্ত্রণ করে, তো করে আবার নিয়ন্ত্রণ করে গো ইব্রাহিমের আল্লাহ আর কি। কিন্তু আঙ্গরে ফোন দিছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক, আগুন আরামদায়ক। উনি জান্নাত দেখে, হুরেরা দেখে, 8000 হুরের লগে বিয়ে হইব, এটি দে দে আসে, তারা আগুন জ্বালায়, খুশি। কিরে চলে ডাকা চলে ডাকা, ওনার চোখের সামনে তুলি ধরে রেখছি। তো করে যদি লাউলা শাইতানু ইয়াহিমুনা আলা কুলুবি বনি আদামা লানাজারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। তোকে কলমে যদি ইবলিসে যদি ওয়াসওয়াসা না দিত, তোরাই দোলখা থাকি আসমান জমিনের রহস্য সব দেখতে পারতি। লিল্লাহি তাকবীর। বিজ্ঞানীরা মোবাইল দিয়ে দেখাইবার আগে হাতে আগে কলবে কল্পনা করছে যে
এ সাইরানা লোয়া এটা দিয়ে টাওয়ার বইয়ে জোড্ডা বাজারও লন্ডন দেখানো যাবে, তার কলবের নূর দিয়ে আগে দেখিয়ে এলেছিস, তবে তার এতটুকু নূর নেই যে আল্লাহরে চিনবার, হ্যাঁ তো এই জন্য লোয়া দিয়ে দেখাই দিছে, কয়ে এসা তোর ডার্লিং আসে, ও হাই, সে এটা কল্পনা নিয়ে আসছে, তোর কল্পনাতে তো শতান বান্ধিয়ে এলেছে, তোর ইয়েনে যদি ইবলিসে ওয়াস আসা না দিত, নবী কত দোল খা তুই ডাইরেক্ট জান্নাত জাহান্নাম সব দেখতে পাইতি। তোরে তো আল্লাহ কইতেছে বিয়া তোরে 8,000 করাইবো, আল্লাহ তোরে গ্যাসাং রেট অফার দিতেছে, তুই আল্লাহর দিকে নাই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিন আইনদের সাথে বিয়া করামো। 8,000 কয় হাজার, সহিয়া দিশে আছে 72 জন। আর তুই জান্নাতের হুরের কথা বাদ দিয়ে নিজে নিজে মোবাইল শরীফ সাইকস, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশা, ঠিক না রে? এরকম যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, আছে বলে তোর গান হইবে এভাবে, আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুই আল্লাহর দিকে নাইবি, ক্ষমার আশায় না আইবি, তুই কি এর সোনা বন্ধুর গান গাছ। নবীজির কোনো আইয়েন আয়সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, সাইডে কিছু কিছু মানুষের বিদ্যুটে জামা কাপড় লাগায়, বিদ্যুতের জামা কাপড় লাগায়, এটা কলজার মধ্যে এভাবে মারতে আসে, কলজারে রোল ঢুকায়, ছাটটা ভাঙিয়েলা। নবীজি কো মানহা উলায় জিব্রাহিল, এ পুরুষ মহিলাগুলো কলজাহাড়ি জারি গুণ কে রে ভাই, কোন নবী ওই গুণ আপনার ফাটির লোক, ওই পুরুষ মহিলারা কি অন্যায় করছে, কহা উলাইল মুগান্নিনা ওয়াল মুগান্নিয়াত, আপনার উম্মতের ভিতরে যারা গান বাজনা করছে গো নবী, হে গণ অশ্লীল গান বাজনা যারা করছে, যৌন উত্তেজনা গান বাজনা যারা করছে, এগুন আপনার উম্মত নিহি গুণ, ঠিক নি রে? এরকম আসেনি? ওই তো গো কলজা ভাঙব রে। নবী নিজে চাইয়েছে, নবী নিজে নাঙ্গলকোট বাজার কেন গরু সুরারে মারে, হাই করতেছে, কো ভাই ও রায় ন, ও কেন মারছে, কো চোখে গুলিয়ে এলেছে, নবী চাইয়ে কইছে, কো 7টা গুলি এলা, 7টার মধ্যে কিনলে মারে, প্রত্যেকটা বাদ্যযন্ত্রের অ্যাকশন কিন্তু বুকের দিকে, দেখবেন ঢোল তাবলা বাজাইব, এ কিতা হারমোনি বাজাইব, হা 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 হা, ঠিক কিনা? আবার এনতি বাজায় ঠিক কিনা? আবার এনতি এটা বাজায় ধর্জন 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 ধর্জন, ঠিক কিনা? এনতি এটা দিক এই কিতে একটা বাজা দে, কে 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 এটা দিক ধর্জন ধর্জন, ঠিক নি রে? নবী এগুলা করছেনি, সাহাবীরা এটি করছেনি, তাইলে এটা জাল নোট, কি নোট? আর আজরে জাল নোট চলবনি, জাল আমল লইবনি, ওই হাতে রে কে কথা বুঝাইব রে, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। নবীজি কয় মরণকালে লাকিনু বেলা ইলাহা ইল্লাল্লাহ, লাকিনু বিল আমওয়াতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিও, মওতা ব্যক্তির রিমান্ডে ভুলি যাব, মনে করে দিও, তো এটা পড়তে পারলে সে জান্নাতে চলে যাব, মুসলিম শরীফের হাদিস, ঠিক কিনা? অন আর ভাই কত লইয়া না এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাবের আই কিতা করন, ঠিক কিনা? কিনলে বইয়াছি রে, 80 আর 5 মিনিট রে, তোর আল্লাহ দয় লাগে, ওই সার না ফাঁড়া হয়ে গেছে, এতে আজিয়া পাগল হয়ে গেছি, আজিয়া নেতা গিরি আই গেছে না, কথা না তুই কথা কসকা, কথা না কয়ে টানি হতাই না লাগবি, ওইসাও না দে ওয়াজ তুই হতা দিছ, এইটা এ অন্ত মাইক সারি দে রাতে দাও দিছ কাই, আর কিচ্ছু করার নাই। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ, তাহলে অশ্লীল গান বাজনা করা যাবে যে গানে আল্লাহ আছে, দেশের কথা, দশের কথা, হামদে আল্লাহি নাতে রাসূল, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, সর্বাবস্থা। আহা, নবী সাচ্চা হাবি মসজিদ ইডি করছিনি, ডোল হিডে কবরের দিকে নিছিনি, একটা হাদিস আসেনি। নবীর সুলতানি কডা ফাইকছে, ইডা সহ কম্পিউটারের মতো হাদিসে বর্ণনা আছে, সুবহানাল্লাহ কর, কোন এটা আছে, কিতাবে আছে, ক 30,000 জাহির হইল, ও মাগো 30,000 বাতেন গো রইল, 30,000 কেউ না জানে নরাব্বানি, তো এটা বাতেন রইলে তুই কেন জানছ, ঠিক না?
3 তাসের মতো মারে দিছে, ধরলে পাইবেন না, ধরলে পাইবেন না। তুই তো কইছ এটা বাতেন রয়েছে, তো তুই কেন জানছ? এরকম আসেনি সমস্যা? ক্রিটিসাইজের জন্য বলি না, কলিজার টুকরারা চলে আসো, এক আল্লাহর বান্দা, এক কেবলা আমাদের, এক নবী, এক কোরআন, সহিহ হাদিস মোতাবেক চলো, জাল আমল করলে লাভ হইতো না, কথা ঠিক কিনা? এবার আইরি, আচ্ছা গানের কথাটা আরো হরে কইও। হুজুর ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, আইসে সাইডে কিছু কিছু মানুষের লেংডি লাগাই রাখছে, ফি ইকবালি হিমরিকাউন, তাদের সামনে দিয়ে লেংডি, ও ফি ইদমারি হিমরিকাউন, তাদের পিছে দিয়ে লেংডি। ও মাগো লেংডির ভিতরে, ও লেংডির ভিতরে বড় বড় কিচ্ছু বিচ্ছু সেলা, তারপরে বড় বড় বিচ্ছু, এটি বিশেষ সঙ্গে মানসিকনের কামড় দেয়, কামড়ের লগে পুরুষ মহিলা এখন টক্কা মারে, মাগো 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 মাগো। যে অঙ্গে যে বেশি যত মজা, এটা কষ্ট তো বেশি, ঠিক না রে? সাহেতা আমার দুইছে দোলখান জসিমা যারা দিছে আমজা হইছে এর এতে বড়াই গে হালাই ফেললে 130 উপরে। হিম্বা বাসা আছে লগে দিলা হিম্বা করে ডাকাইতে রোলা নামি যা সাঙ্গ হলাম, এখন বড়া গা সুই খাইব, বড়া তো বাদুরি খাইলিস, তুই বড়া হালা তুই তোরে চাইনিজ গুরেল দি জাগা মতো কোপ দিম হালাই দিম, নামি যা। কে শুনে কার কথা? হেতে গোঁজ দি উড়ি এনে দৈত্য লাগে। হিমবেরা বাসা তো বারো ইডারে ইডা দমকায়, এতের চোখ রাখাই ধরে, কালা কালা চোখ, লাল লাল হিমবে, গোলামের জালি না রে। আসলে এরা কিন্তু কামড়াতো না। ওই নিচের গুণের ফোন করে দিতেছে, সুমিন্যা জোনটা আকাশিয়া সবুজা সাগরিয়া কনে আসো, আঙ্গ বাসা ভাঙি এলার বড়া হালাই দের রসিমা এতের কোবা এ ঠিকই গাছের গোড়াতে হিগুন উড়ি, ওই টান দিছে দে হেড খালি গেছে, ঘোষ গেছে গুলি, ডাগার লগে লুঙ্গি লককে সোনার বাংলা খালি, ঠিক নি রে? দেখ এতে এ এমনে দাইলে ধরি, এ এমনে আমের বারাত হচ্ছে, এ হিন্দি হিমবে যাইয়ে চাইনিজ কুড়েল, হেতে কোন ইউনিভার্সিটিতে হরিয়েছে, কোন জায়গাটা কামড় দিলে মুহূর্তে এতে পাগল হয়ে যাব। এ জায়গা মতো বড় রশ্মি কক অসংযুক্ত আকার উচ্চারণ করলে জিডো বিহিডা, এ মাগো ইয়েনতে কামড় দিছে, আর এতে মুহূর্তে ইয়েন ছাড়ি দিছে, ও 30 তুরগুতি হরি ম্যাচ মার, ঠিক নি রে? সে অঙ্গে যত মজা, হে অঙ্গে শাস্তিটাও তত কষ্ট, ঠিক নি রে? এবার নবীজি কয়, জিব্রাইল রে মান হাউলায়, পুরুষ মহিলা টিল্লে তো মায়া লাগে, টকিতে আছে, এভাবে ডলতে আছে, আর কল জাড়ি যায়, এগুন কারা কয়, এগুন আপনার ফাটির লোক, দোল খায়ের লোক। হাউলায় লাইমাদুনা যাকাত আমওয়ালিহিম, যারা নিজের সম্পদের যাকাত দেয় নয়, এগুন হে ফাটি। এরকম ফাটির লোক আমাদের মাহফিলও একজনও নাই রে। ওই হাতের দোনো জায়গায় লেংডি লাগাহে কামড় গো খাবাইব, ঠিক না রে? এবার তুই তোরে কেন সেভ করবি? ওই আগে তো ছোটবেলা বুড়িগারের লেংডি দেখছিলেন, মনে আসেনি? মনে না কত রকমের ডিজাইনের পায়জামা, লুঙ্গি কাদিরা স্টাইল করে, মা আর জীবনে ভাই 3 রকমের পায়জামা দেখছি। কয় রকম? 3 রকম। 2000 সালের 9 পড়ছিলাম, আর হেনার বোনেরা পায়জামা পড়তে শরীরের লগে লাগিতে আইন না, ও মাগো সব কিছু বুঝা যায়, তুই ডান নাম সুইজে পায়জামার। এবার 2000 সাল 2006 সাল আইসে হাইজামা আগের মতোই টাইট, তবে দোনো দিকে কাটা, আড়ে আড়ে নালা বাড়ি যে কিনার কয় আই লাভ ইউ, হে কিনার কয় আই লাভ ইউ, এটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 যায়, তারপরে করলা এক্স করলা যায়, প্রিমিয়ার জামানা আছে 2020 আর 21 সালে। আর মা বোনের গো হাইজামা এক একটা আতির ঠেঙ্গেল লাইনি এত মোড়া হারে, এটার নাম প্লাজু, এটার নাম আর জোরে এরকম পায়জামা আমাদের দোলখা নাঙ্গলকোট নাই রে। না দাওয়াত তো বন্ধ হয়ে যাব, চাইছিলাম আইতাবে, তুই কইব আড়া বাতরাম দিদি আফসারি বেরি সান্দাটা দিলাম, আঙ্গু বিরুদ্ধে আমি কথা কই গেল, ক নবীও বাইর মতো করি, ক নবীও আইও না মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, অমা কহিয়া নাই সাইডে কিছু কিছু মহিলার চুল এত লম্বা, চুল দিয়ে ঠ্যাং দোনো ঠ্যাঙ্গের নালা বাঁধি ইয়া করে ফিরাইতে আছে, গিরের মধ্যে আস্তে আস্তে বাড়ি যায়, বাড়ির লোকের সেতিরা কাঁদে, ও মা গো। নবীজি কয়, জিব্রাইল রে ও বলা নারীগুলা রে এভাবে মারে রে, আমার মায়া লাগে, এগুন কোন ফাটির লোক, কোন নবী এগুন আপনার ফাটির লোক, বাড়ি কোনে কয় দোলখা শহর নাঙ্গলকোট সারা ওয়ার্ল্ডে, কয়ে মহিলাগুলা কি অন্যায় করছে, কোন নবী স্বামী রাজাজাত ছাড়া, স্বামী প্রবাসে ছিল, চাকরি বাকরি করছে, এ মার্কেট করছে,
মার্কেট করছে, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গেছে, এ হেতা করে নালার মধ্যে শেষে শেষে হে গো, এরকম শেষা কান্না ফাটি আমাদের নাঙ্গলকোট নাই রে। আজকে বাজ্যে কবি নি। আচ্ছা 1 মিনিট সময় সাহায্য করে চাইতেন নি, ওয়াজ তো শুরু করতে রিন। আরে বেটা যত বড় আশা লইছি তেল শেষ হয়ে যাবে, মগর আশা শেষ হইতো না। 30 সেকেন্ড মাহফিলটা কইছে, তোরা খুশি নি? এটা কিন্তু বড় মাহফিল, তারা বড় বড় বক্তা দাওয়াত দেয়, তাকে ঐতিহ্য দোল খায়ের লোকে অন্তরে দোল খাওয়া ভালো, এরা সব সময় সেরা ম্যান অফ দ্য ম্যাচ। এই মাহফিলটা বন্ধ রাখেন না, যে সরকারে বেকিরি মিলি করবেন এটা